আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এখনো সুস্থতার নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন। এই সুস্থতার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি তাও শেষ হবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা অনেক বড় একটা নিয়ামত। তো যাই হোক, আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হইতেছি সেটা হচ্ছে, অনেকে অনেক সময় বলে, হুজুর আমাদের সংসারে অশান্তি, স্বামী স্ত্রী মিল মোহব্বত নাই, অশান্তি। তো আবার দেখা গেছে স্বামী বিদেশ থাকে, স্ত্রী দেশে থাকে, তো সেক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় আমরা দৌড়াই। তো সেক্ষেত্রে দেখা গেছে এই দূর থেকে কিভাবে কাজগুলো করা যায়। হ্যাঁ, তো আমরা আজকে এই বিষয়ে আলোকপাত করব। তো এই বিষয়ে আলোকপাত করার আগে আমাদের যে বিষয়গুলো ফলো করতে হবে সেটা হচ্ছে, এক নম্বরে যদি মেয়ে লোক হয়, মেয়ে লোকের ব্যাপারে দুইটা, পুরুষ লোকের ব্যাপারে তিনটা। মেয়ে লোকের ব্যাপারে তিনটা, পুরুষ লোকের ব্যাপারে দুইটা ওসিয়ত। মেয়ে লোকের ব্যাপারে এক নম্বর ওসিয়ত হচ্ছে খাস পর্দা অবশ্যই জরুরি। খাস পর্দা অবশ্যই জরুরি। দুই নম্বরে, হ্যাঁ, বিশেষ করে হারামের সাথে টোটালি থাকা যাবে না, হারাম থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। তিন নাম্বার, হালাল খাদ্য অবশ্যই গ্রহণ করতে হবে। এই তিনটা কাজ যদি আপনি নিশ্চিত করতে পারেন, তারপরে আপনি আমার আমলটা অবশ্যই গুরুত্ব সহকারে করবেন। আর পুরুষের ক্ষেত্রে দুইটা জিনিস, অবশ্যই সে হালাল খাবে। হালাল না খায় যদি আমলের সাথে জড়িত হয়, তাহলে আপনি আমল করবেন, কাজে আসবে না। দুই নাম্বার, যত ইবাদত আছে সমস্ত ইবাদত, বিশেষ করে তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। নামাজকে কখনোই কাটছাট বা ছাড় দেওয়া যাবে না, নামাজ পরিপূর্ণ আদায় করতে হবে। তো যাই হোক, এই গুণাগুণ যদি আপনার ভিতরে থাকে তাইলে ইনশাল্লাহ আপনি আমলটা করবেন। তো সেক্ষেত্রে প্রথমে যে আমলটা আমরা করব, প্রথমেই যারা আমলটা শুরু করব, আমল শুরু করার আগে অবশ্যই অজু করে নিব সুন্দরভাবে। শরীরের অজুর ক্ষেত্রে কিন্তু আমরা মাসআলা জানি যে অজুর ক্ষেত্রে যদি কোনো পশমের গোড়াও যদি শুকনা থাকে, তো সেক্ষেত্রে অজুটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ হয় না। তো এই জন্য অজুটা গুরুত্ব সহকারে। দুই নাম্বার কাজ হচ্ছে, আমরা যখন এই কাজটা করব, অজু করে এসে দুই রাকাত করে আমরা সালাতুল হাজত পড়ব। হ্যাঁ, সালাতুল হাজত পড়ার পর আমরা যে কাজটা করব, প্রথমেই আস্তাগফিরুল্লাহ 101 বার। কতবার? 101 বার। তারপরে দুরুদ শরীফ 101 বার। তারপরে আমরা বলবো, যারা কোরআন শরীফ পড়তে পারি, তো তাদের জন্য আমি পৃষ্ঠা নাম্বার সহ বলে দিচ্ছি। 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা, প্রথমে যে আয়াতটা, যে ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। এই পর্যন্ত আপনি এই আয়াতটা আপনি কি করবেন? 101 বার পাঠ করবেন। তো 101 বার যখন পাঠ করবেন, তারপরে আপনি কি করবেন? ওই জায়নামাজের মুসল্লায় বসে আপনার যাকে নিয়ে সমস্যা, যাকে আপনার দরকার, বিশেষ করে এই আমলটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে, হ্যাঁ, অন্য কোনো কাজে কেউ ইউজ করলে সেক্ষেত্রে আপনার উপকারের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই আমলটা শেষ হইলে আবার দুরূদ শরীফ, ইস্তেগফার বেজর সংখ্যা পড়ে আমরা আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দেব। তো হাত উঠানোর পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, অবশ্যই দোয়া করব। দোয়ার ক্ষেত্রে কিভাবে দোয়া করব, হুকুম লাগাবো আমরা এখানে। হুকুমটা কি? হুকুমটা হচ্ছে, বিশেষ করে যে, যেমন ধরেন আপনার নাম হচ্ছে রাবে আক্তার, মহিলা, ধরেন আপনার নাম রাবে আক্তার, ছেলের নাম ধরেন মুস্তাফিজুর রহমান রাকিব। এখন উভয়ের গার্জিয়ানের নামগুলো নেবেন। যেমন মেয়ে দোয়া করতেছেন, তা আপনি দোয়া করবেন যে, আল্লাহ মোহাম্মদ আজাদ মিয়ার সন্তান, মোসাম্মদ মমতাজ বেগমের সন্তান
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাকিবকে ইয়া রব্বাল আলামিন, হ্যাঁ, আমি রাবেয়া আক্তারের উপর আপনি পরিপূর্ণভাবে তাকে আকৃষ্ট করে দেন, আমাদের উভয় স্বামী স্ত্রীকে এক ও নেক বানিয়ে দেন, এরকমভাবে দোয়া করা। আর অবশ্যই দোয়ার সময় কান্না জড়িত দোয়া, হ্যাঁ, দোয়ার সাথে এখলাস যেন থাকে, দোয়া করার সময় অবশ্যই যেন এরকম মন মানসিকতা থাকে, দোয়ার ক্ষেত্রে কোনো রকম অবহেলা করা যাবে না। এই আমলটা আপনাদের কমসে কম 21 দিন, সর্বনিম্ন 21 দিন করতে হবে, বাধ্যতামূলক। তো আমলের ক্ষেত্রে কোনো রকম কাটছাট করা যাবে না, যে কিন্তু বা দাঁড়ি বা কমা এগুলো কোনো রকম সামনে আনা যাবে না, অবশ্যই গুরুত্ব সহকারে আমরা দোয়াটা করব। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যদি কারো কোনো অবজেকশন থাকে, জানার থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কি আপনার মূল্যবান মতামতগুলোকে আমাদেরকে জানিয়ে যাবেন। এখানে আপনাদের সামনে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।